আমাদের শীতকাল মানেই ভোজ। সকালে যেমন কনকনে শীত, তেমনি সন্ধ্যা হতেই ঘোরাফেরা আর খাওয়া দাওয়া। রাধে রাধে এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি রাধারানী কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন। আর এই যে নতুন গাছে কর্তা গিন্নি এসেছে। কর্তা গিন্নির আবার 3টে টেপলুও আছে। গাছটি কিনে একদম ঠকে গেছি। টেপলুগুলো দেখো কত সুন্দর, লাল টকটকে, কিন্তু ফুলগুলো একদম ফ্যাকাশে গোলাপি। ভেবেছি এ করে গাঁদা ফুল দিয়ে একদিন একটা মালা গেঁথে দেবো। কাগজ ফুলগুলো দেখো শীতে কেমন যেন বড়ই হচ্ছে না। এটা আর গোলাপ গাছ দুটো একসঙ্গেই কেনা হয়েছিল, দুটোই সমান, দুটোর একটারও কালার ভালো না। অনেক দিন পর জবা গাছটিতে ফুল ফুটেছে, তবে ফুলগুলো অনেক বড় আর হয়ও তেমন লাল টকটকে। শীতের জন্যই হয়তো ফুলগুলো কেমন একটু মুচড়ে গেছে। আর এখন যা ওয়েদার, প্রায় গরম জলে গপুকে স্নান করাতে হয়, কিন্তু আজকে সূর্যি মামার একটু দেখা পাওয়া গেছে, তাই একটু জল রোদ্রে দিয়েছি। জল রোদ্রে দিয়ে একটু ঘরটাকে গুছিয়ে নেব। আর এই দুটো জামা, এটা তোমাদের দেখাবো বলে এই নয় আমি গোছাবো। এটা আমাদের বাড়িতে এক ভাড়াটের জামা, যে বিগত 17 বছর ধরে ভাড়া না দিয়ে পড়ে আছে, মানে আমার ভাই। এগুলো কালকেরই জামা কাপড়। কথায় বলে 7 দিন গোছালে নাকি একদিন খাওয়া যায়, তেমনই বিনা পয়সায় যে ভাড়াটে আছে তারই সব রাজত্ব। দেশ বিদেশ শুধু তারই জামা কাপড়। তেনারই জন্য জায়গার জিনিস জায়গায় থাকে না। আর এটা আমার গপুর জন্য। প্রথমবারই ট্রাই করেছি, জানি না এখনও পরিয়ে দেখিনি কেমন হবে। আর এর সঙ্গে একটা চাদরও বানিয়েছি। চাদরটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, যেহেতু ইউটিউব দেখে করিনি, ইউটিউবটা দেখে নিলে ভালো হতো। একটা অয়েল অর্ডার করেছিলাম, ওটাই এসছে। আর কাজের ফাঁকে ফাঁকে গপুকে একটু খেতে দিয়ে দিই। আর 2 দিন ঠিকঠাক করে রৌদ্র ওঠেনি, এর জন্য পাহাড় ভর্তি জামা কাপড় হয়েছে, সেগুলোই এখন ধুয়ে দেবো। যেহেতু শীতকালের জন্য গরম জল ছাড়া ধোয়া যায় না, জামা কাপড়ও ঠিকঠাক করে পরিষ্কার হয় না। আর এত বেশি গরম জল হয়েছে যে আমি হাত দিতে পারছি না। জামা কাপড় ভেজানো হয়ে গেছে, এখন ঘরটাকে মুছে নেব। কারণ আমাদের বাড়িতে ভারী এক শান্ত ছেলে থাকে তো। কেন এই কথাটা বলছি তোমাদের দেখাবো। আজকে দুপুরবেলা দিয়েছিলাম চিড়ে, দুধ আর চিনি। আর এই যে যে তোমরা পুতুলটা দেখছো, যে চোখটা নেই, এটা এই ছেলেটা করেছে। এই দুষ্টু ছেলেটা করেছে এটা। আর এই কাকের বাসাগুলোকে এখন একটু ঠিক করে নেব চিরুনি দিয়ে। গায়ে একটু ক্রিম মেখে নিয়েছি, এখন বেরিয়ে পড়বো আমার ডিউটিতে। আর আজকে সকালবেলা সেই ভোরবেলা স্নান করেছি, আবার স্নান করেছি, এর জন্য মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে। আর সবাইকে কানে ফুল নিলে পরি পরি মনে হয়, কিন্তু আমাকে পিতনি পিতনি মনে হচ্ছে। বিকাল হয়ে গেছে তো ফুলগুলো মোটামুটি শুকিয়ে গেছে, এর জন্য ভালো করে সেট হচ্ছে না। তবুও একটু ঠিক হতে পারতো, হাত দিয়ে কত চেষ্টা করলাম, তারপরে ঠিক হলো না। আর এটা আরেকটা যেটা দেখছো, এটা হচ্ছে আমার গপুর জন্য। টিউশনি পড়িয়ে এসেই গপুকে খেতে দিয়ে দিয়েছি, কারণ এখন যাব একটা অনুষ্ঠান বাড়িতে। আর এই যে শীতকাল শুরু হলো, এখন থেকে শুধু অনুষ্ঠান আর অনুষ্ঠান, আমাদের গ্রামে শুধু অনুষ্ঠান লেগেই থাকে। বাবরি বাবরি চুলগুলো সাইডে, অনুষ্ঠানের জন্য তেমন কিছু করবো না, শুধু একটু কাজল লাগিয়েছি আর চুলটা বেঁধেছি। আর এই যে আমার একমাত্র সোয়েটার, এটাই পরে যাব। এটা ছাড়া আর আমার কোনো গতি নেই, এটাই একমাত্র সম্বল, আমার প্রিয়তমা। এইটা দেখার পরে মনে হলো যে না, আজকে শীত পড়েছে। আর এই যে ব্যক্তিটা, ইনি হচ্ছে মুকেশ আম্বানির ছোট বউ, রাস্তা ভুলে গেছে হয়তো। এখন করে নেবো ভুড়িভোজ। আজকে মেনুতে ছিল ভাত, ডাল, ঘ্যাট, আর জানি না কেন আমাকে এই দুটো পাঁপড় দিয়েছে। তার সঙ্গে ছিল চাটনি, পাঁপড়, দই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।